আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ শিফা। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেজ এসইও করতে হয়। একটা ইমেজের ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ এসইওটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে সহজে আপনারা ইমেজটাকে গুগলে র্যাঙ্ক করতে পারেন। এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব যা আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন আমরা স্টার্ট করি। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফার্স্টে আমরা এই ইমেজটাকে কি করব, এসইও করব। প্রথমেই দেখবেন যে ইমেজের যে ইমেজটাকে আপনি এসইও করছেন ওই ইমেজের নামটা ঠিক আছে কিনা। দেখেন নিচে কিছু ইমেজ আছে আনটাইটেল দিয়ে, এরকম যদি থাকে বা হযবরল কোনো কিছু নাম যদি থাকে তাহলে আপনারা নামটা কি করবেন, যখন ডাউনলোড মানে ইমেজটা যখন ডাউনলোড করবেন বা সেভ করবেন তখন নামটা সুন্দর একটা নাম দিয়ে সেভ করবেন। আর যদি হযবরল একটা নাম থাকে তাহলে নামটাকে কি করবেন, রিনেম করে নেবেন। জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে দেখেন রিনেমের অপশন আছে, এখানে ক্লিক করলেই যে নামটা সিলেক্ট হয়ে যাবে। তখন আপনারা সুন্দর একটা কিওয়ার্ড দিয়ে যে রিলেটেড ইমেজ ওই একটা নাম দিয়ে কি করবেন, ইমেজটাকে সেভ করে নেবেন বা নামটা হচ্ছে রিনেম করে নেবেন। আমি এই নামটাই রাখবো, তাই এই নামটাই থাকুক, আমি নামটা চেঞ্জ করছি না। এখন ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে চলে যাব প্রপার্টিজ। দেখেন একদম সবার নিচের যে অপশনটা, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর থার্ডের যে সেকশনটা আছে দেখেন জেনারেল সিকিউরিটি ডিটেলস, এই ডিটেলস যে সেকশনটা আছে এই সেকশনটাতে আমরা কাজ করব। এই ডিটেল সেকশনটাতে আসার পর আমাদের কি আসছে, টাইটেল সেকশন আসছে, সাবজেক্ট আসছে, রেটিং আসছে, ট্যাগ আসছে, কমেন্ট আসছে। আমরা এখানেই মূলত এসইওর কাজটা করব। এখানে টাইটেল চাচ্ছে, আমরা কি করব, আমাদের টার্গেটেড কিওয়ার্ড দিয়ে সুন্দর একটা টাইটেল জেনারেট করে নিব। ওই টাইটেলটা আমরা এখানে কি করব, প্লেস করব। আমি আমার একটা টার্গেটেড কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল আমি নিয়ে নিয়েছি, ওই টাইটেলটা আমি এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে সাবজেক্ট, আপনার ইমেজটা কি সাবজেক্টের বা কি রিলেটেড ওই নামটা আপনি এখানে কি করবেন, দিয়ে দিবেন। সাবজেক্টের জায়গায় ওই কিওয়ার্ডটা বসবে। আপনি এখানে চাইলে কি করতে পারেন, আপনার যে টাইটেলটা ওই টাইটেলটাও এখানে রাখতে পারেন, সাবজেক্টের সেকশনে ওই টাইটেলটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখেন টাইটেল গেল, সাবজেক্ট গেল, রেটিং যে সেকশনটা, এই রেটিং সেকশনে আমরা কি করব, 5 স্টার রেটিং দিয়ে দিব। জাস্ট এই রেটিংগুলোতে এইভাবে ক্লিক করলে দেখবেন ইয়েলো কালার হয়ে যাবে। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে আমাদের ট্যাগ, রেটিং দেওয়া শেষ। টাইটেল দিয়ে দিলাম, সাবজেক্টও দিয়ে দিলাম, তারপর হচ্ছে রেটিংও দিয়ে দিলাম। এখন আমাদের ট্যাগ দিতে হবে, কিছু ট্যাগ দিয়ে দিবেন। টাইটেলে যে আপনি টার্গেটেড কিওয়ার্ডটা রেখেছেন ওই টার্গেটেড কিওয়ার্ডটা ফার্স্টে বসিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি বেস্ট এসইও সার্ভিস। যে কিওয়ার্ডগুলো দিয়ে কি যে কিওয়ার্ডগুলো দিয়ে গুগলে সার্চ করতে পারে এরকম কিছু সার্চেবল ট্যাগ আমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, দেখেন ট্যাগগুলি যে বসাচ্ছি আমি, মানে কিওয়ার্ডগুলো যে প্লেস করছি, একটা কিওয়ার্ড বসার পর এই দেখেন সেমিকোলনের মতো একটা সেমিকোলন আসছে আর কি। এরপরে হচ্ছে মাউসের কার্সারটা রেখে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন অ্যাড এ ট্যাগ এরকম একটা অপশন আসবে। তখন আবার আপনি কি করবেন, ট্যাগগুলো প্লেস করবেন। এরকম আবার দেখেন বাইরে ক্লিক করলে আবার এরকম ট্যাগ বসানোর অপশন আসবে। এরকম করে 5-6টা ট্যাগ আপনি দিয়ে দিতে পারেন। আপনি এরকম 20-25টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু 4-5টা বা 6টা এরকম দেওয়াটাই বেটার। আমি দিয়ে দিলাম, আমার ট্যাগগুলো দেওয়া শেষ। তারপর হচ্ছে কি কমেন্ট সেকশনে একটা ভালো একটা কমেন্টস এখানে করে দিতে পারেন।
অথবা আপনার টাইটেলে যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখবেন ওই টার্গেটেড কিওয়ার্ডটা ফোকাস করে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। আমি এখানে একটা কমেন্টস পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে অথর্স। অথর্স হচ্ছে এই ইমেজের এখন ওনারকে। আপনি যখন পাবলিশ করবেন তখন আপনার যে সাইটের নেমটা ওই এখানে এই অথর্সের জায়গায় আপনার সাইটের নেমটা দিতে পারেন, বা আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন ওই ক্লায়েন্টের নেমটা এখানে দিতে পারেন, অথবা আপনি যদি আপনি নিজের সাইটের জন্য কাজ করেন তাহলে আপনার নামও এখানে দিতে পারেন বা আপনার সাইটের নামও এখানে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি লার্নিং উইথ শিফা। দেখেন আমাদের টাইটেল দেওয়া শেষ। তারপর আমরা দিলাম কি সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস, এরপর অথর্স। এতটুকু পর্যন্ত আমাদের কাজ। আর কিছু ডেট টেকেনটা দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল, আপনি এটা চাইলে রাখতেও পারেন নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো দেওয়ার পর আপনি জাস্ট কি করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা কি করবে, সেট হয়ে যাবে। সেট হওয়ার পর আপনি ওকেতে প্লেস করবেন। কখনোই এগুলো আপনি ফিল আপ করে ফেললেন, ঠিক আছে, ফিল আপ করা শেষ, আপনি সুন্দরভাবে ট্যাগ করে বের করলেন, খুঁজে খুঁজে ট্যাগগুলো সার্চ করে বের করলেন, তারপর টাইটেলটা সুন্দর করে দিলেন, সাবজেক্ট, সব কিছু আপনি দিয়েছেন, ফিল আপ করেছেন, কিন্তু অ্যাপ্লাই বাটনে ক্লিক না করে ওকেতে দিয়ে দিয়েছেন, ওকে দিয়ে কি করলেন, শেষ করে দিলেন, যে শেষ, আমার এসইওর কাজ শেষ। কিন্তু পরবর্তীতে দেখা যাবে কি এগুলো কোনো কিছু অ্যাপ্লাই করা হয়নি, এগুলো কোনো কিছুই সেভ হয়নি। তাই এই কাজটা ভুলেও করবেন না। সব কিছু সুন্দরভাবে সেট করার পর অবশ্যই মনে করে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকে বাটনে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। এতক্ষণ যে আমরা ইমেজটাকে এসইও করলাম সেই ইমেজটা ছিল জেপিজি ফরম্যাটে। যে আপু কীভাবে আমরা দেখব, ফার্স্টে আমরা ইমেজটাকে ক্লিক করব এবং রাইট বাটনে ক্লিক করলে সেমভাবে আবার প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে গেলে দেখেন জেনারেল যে সেকশনটা ওইটাতে আসছে কি টাইপ অফ ফাইল, এখানে দেখেন জেপিজি ফরম্যাটে ফাইলটা আছে। জেপিজি ফরম্যাটে যদি থাকে তাহলে আমরা ডিটেলসে ক্লিক করলে এই যে দেখতে পারবো আমরা যে এতক্ষণ এসইও করেছি এগুলা কি সবগুলাই সেট হয়ে আছে। কিন্তু পিএনজি ফরম্যাটের যে ইমেজগুলি ওগুলাতে কিন্তু এই অপশনগুলি থাকে না। আমরা আবার যদি একটু চেক করি যে এই ইমেজে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করলাম, প্রপার্টিসে চলে যাব, তারপর দেখেন এটা কি পিএনজি ফরম্যাট, টাইপ অফ ফাইল পিএনজি ফাইল। এখন এটার যদি ডিটেলসে আমি ক্লিক করি দেখেন এটার কিন্তু অপশনগুলো নাই, টাইটেলও নাই, ট্যাগও নাই, সাবজেক্ট নাই, কমেন্টস কিচ্ছু নাই, ঠিক আছে, যেটা আমরা কি জেপিজি ফরম্যাটে পেয়েছিলাম। তাহলে আমরা এটা কি করব যে আপু আমরা কি পিএনজি ফাইলকে এসইও করতে পারবো না? না, অবশ্যই পারবো, কিন্তু পিএনজি ফাইলটাকে আমরা কি করব জেপিজি ফাইলে কনভার্ট করে নেব। তাহলে কিভাবে কনভার্ট করব, ফার্স্টে আমরা কি করব ইমেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে এটা চলে যাব এডিট অপশনে। অনেকের এডিটে যা হতে পারে অথবা অনেকের পেইন্ট অপশন একটা থাকতে পারে। যদি পেইন্ট অপশন থাকে তাহলে পেইন্টে ক্লিক করে আপনারা আমি যেভাবে এডিট করব সেমভাবে জেপিজি ফরম্যাটে আপনারা কি করতে পারবেন, ট্রান্সফার করে নিতে পারবেন। আমি এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলে আমাকে অটোমেটিক পেইন্ট অপশনে নিয়ে আসে, তাই আমার পেইন্ট অপশনে ক্লিক করতে হয় না। এই জাস্ট এই ইমেজটাকে আমরা কিচ্ছু করব না, এই অপশনটাতে এনে আবার চলে যাব ফাইলে চলে যাওয়ার পর সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পর এখানে দেখেন এখানে নামের সাথে একটু অন্য কিছু ইনক্লুড করে দিবেন। আমি শিফা 2 দিয়ে দিলাম এবং এই ফরম্যাটটাকে কি করবেন জেপিজি দিয়ে দিবেন। দেখেন এখানে সাইটের যে কোলনটা এটাতে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে জেপিজি এই ফরম্যাটটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করে দিলে এটা কি হবে, সেভ হয়ে যাবে। এখন আপনি এটা এডিট অপশনটা ক্লোজ করার পর আমাদের দেখেন যে ইমেজটা আমরা সেভ করেছিলাম ওই ইমেজটা কি অটোমেটিক এখানে চলে এসেছে। এখন এই ইমেজটা দেখি আমরা জেপিজিতে সেভ হয়েছে কিনা আবার চেক করে নিয়ে দেখেন টাইপ অফ ফাইল জেপিজি। এখন এটা ডিটেলসে ক্লিক করেন, দেখেন আবার সেই সেম অপশনগুলো আমাদের চলে এসেছে। আমরা আবার সেম প্রসেসে আমরা এই ইমেজটাকে আমরা কি এসইও করে নিতে পারবো। বলেছিলাম যে ভিডিও শেষে কিছু ইম্পর্ট্যান্ট ইমেজ এসইও টিপস আপনাদেরকে দিব। তাহলে ফার্স্টেই আছে কি চুজ দ্য রাইট ফরম্যাট। আমাদের ফরম্যাটটা চুজ করে নিতে হবে। যদি পিএনজি থাকে তাহলে জেপিজি ফরম্যাটটা আমাদের কি কনভার্ট করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্টেই করে নিতে হবে।
সেকেন্ডে আছে দেখেন কাস্টমাইজ ইমেজ ফাইল নেমস। আমরা কি করব, যে নামটা থাকবে, আমি ফার্স্টে বলেছিলাম যে নামটা আমাদের কি করতে হবে, রিনেম করে নিতে হবে। যদি হজবরল নাম থাকে তাহলে সুন্দর একটি নাম দিয়ে আমাদের ওইটা কি করতে হবে, নামটা চেঞ্জ করে নিতে হবে। আর অবশ্যই থার্ড নাম্বারে দেখেন অবশ্যই ইউনিক একটা ইমেজ আমাদের কি করতে হবে, চুজ করতে হবে। সবাই কিন্তু আমরা পছন্দ করি কি, যে কোনো ইউনিক কিছুই আমরা সবসময় সবাই পছন্দ করি। তাহলে আর কি করব, ইউনিক একটা ইমেজ সিলেক্ট করব। তারপর কম্প্রেস ইউর ইমেজ, আপনার ইমেজ সাইজটা ঠিক মতো মানে ঠিক সাইজে আছে কিনা ওইটা আপনাকে চেক করে নিতে হবে। আপনার ইমেজ সাইজটা যদি বড় হয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইটের লোড কিন্তু বেশি নেবে। তাহলে আমরা কি করব, ইমেজ সাইজটা কম্প্রেস করে নেব। অপটিমাইজ ইউর পেজ টাইটেল, আপনার যে পেজ টাইটেলটা থাকবে অবশ্যই চেষ্টা করবেন আপনার ইমেজেও ওই টাইটেলটা রাখার জন্য, এবং টার্গেটেড কিওয়ার্ডটা যেন অবশ্যই টাইটেলে থাকে। 6 নম্বরে আছে রাইট এসইও ফ্রেন্ডলি অল টেক্সট। এটা হচ্ছে আমরা যখন ইমেজটা আপলোড করি, দেখেন ইমেজটা যখন আপলোড করি তখন হচ্ছে অল টেক্সট নামে একটা অপশন আসে। যেমন আমি এই ইমেজটা যখন এই ডক্স ফাইলে আপলোড করেছি, এখন এটাতে ক্লিক করে দেখেন 3 ডটে ক্লিক করলাম, অল ইমেজ অপশন। এখানে দেখেন এই যে সাইটে অল টেক্সট নামে একটা অপশন আসছে। এখন আপনি যে কোনো সাইটেই হচ্ছে যখন আপনি ইমেজটা আপলোড করবেন তখন একটা অল টেক্সে বা অল ট্যাগের একটা অপশন থাকবে। ওইখানে আপনি হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা টেক্সট দেওয়ার চেষ্টা করবেন, যাতে অবশ্যই ওইখানে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা থাকে, যাতে ওই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা যত তাড়াতাড়ি না র্যাঙ্ক করবে, এর থেকেও বেশি তাড়াতাড়ি র্যাঙ্ক করবে আপনার ইমেজটা। আমি যদি একটু গুগলে সার্চ করি, একটু দেখাচ্ছি, যদি আমি আমার সাইটের নাম লিখে সার্চ করি দেখবেন ওইখানে অবশ্যই আমার একটা ইমেজ পাওয়া যাবে। এই যে দেখেন লার্নিং উইথ শিফা দিয়ে যদি আমি সার্চ করি, এখানে ফার্স্টে কি সাইটের নামগুলো চলে আসে। এই কিওয়ার্ড দিয়ে যদি সাইটের নাম থাকে, সাইট ক্রিয়েট করা থাকে, তাহলে এগুলো ফার্স্টে চলে আসবে। এখানে দেখেন ইমেজের অপশন আছে, ভিডিও আছে, এজ আছে, এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে ইমেজের অপশনে ক্লিক করলে এই যে ইমেজগুলো দেখতে পাবেন। দেখেন এই কিওয়ার্ড দিয়ে যতগুলো ইমেজ আছে এই ইমেজগুলো কিন্তু এখানে শো করছে। এই যে দেখেন আমার চ্যানেলের লোগোটা এখানে কি করছে, শো করছে, কারণ এই ইমেজটা এসইও করা ছিল। তারপর দেখেন আমার যে থাম্বনেলগুলা, চ্যানেলের যেই ভিডিও আমরা পাবলিশ করেছি ওই থাম্বনেলগুলো এসইও করা, এর জন্য কি এই ইমেজটাও এখানে কি শো করছে। এরকম অনেক ইমেজ পাওয়া যাবে। আপনারা যে কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ড দিবেন ওই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার ইমেজগুলো এখানে কি করবে, টপে থাকবে, ইমেজ সেকশনে টপে থাকবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ।